Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আসসালামু আলাইকুম। আল্লাহ ধারার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রশিদ। আজকে আমরা এসেছি জেলার সাতচরি ইউনিয়নের চাবারমাস গ্রামে। এখানে আমরা কথা বলি একটু অসহায় দুস্থ পরিবারের সাথে, তাদের মুখ থেকে, তাদের জীবন থেকে নেওয়া কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? তো আপনারা কি এই জায়গারই বাসিন্দা? আমরা এই জায়গার বাসিন্দা। পরিবারের সদস্য কয়জন আপনার? আমরা চারজন। কে কে আছে আপনার পরিবারে? নাতি আছে 3 জন, পুত আছে 1জন, বউ আছে 1জন, আমরা 2জন। আচ্ছা, তো আপনাদের তো অনেক বড় পরিবার। তো আপনার এই যে পরিবার, এটা চলে কিভাবে? আয় রোজগারের উৎস? ওলা রিক্সা চালা, কোনো রকমে আল্লাহ পাকে চালায় চলি। আপনার স্বামী কোনো কাজ করতে পারে না? কোনো কর্ম করতে পারে না, কর্ম অসুস্থ করতে পারে না। আচ্ছা, কষ্টতে আছে। যে আপনার এই যে এত বড় পরিবারটা, আপনার ছেলে একাই তো চালায়, রিক্সা চালায়, তো স্বাভাবিকভাবে অনেকগুলোই তো অসুবিধা আছে নাকি? সবকিছু যে অসুবিধা, আর ঘরের অসুবিধা। আপনার অসুবিধাগুলো আমাকে একটু একটু ইয়ে করে বলেন আর কি, যে সবচেয়ে বড় অসুবিধাগুলো। অসুবিধা আর বেশি, ঘরের সমস্যা বেশি। একটা কল নাই, একটা বাথরুম নেই। আমি খুব কষ্টতে আছি, কষ্টের আর সীমা নেই। চলবার মতন আর এই শক্তি দেন নাই, আল্লাহ পাকে শক্তি দেন। আপনার যে ছেলের নাতি নাতনিরা, ওদের লেখাপড়া করাতে পারেন? লেখাপড়াতে করাইতাম পারি না, বেন মারি ধরে দিছে, টাকা পয়সা দিতাম পারি না। নাতি ধরে কিলে তোর দিয়ে রেখে দিয়ে এসে আপনার যে আপনাদের এই ঘর, বর্ষাকালে তো মনে হয় অনেক অসুবিধা হয়। অসুবিধা মানে কি, মাথা ফাইতাম পারি না, পানি কাছাতে কাছাতে শেষ নেই। ঘরে যে পানি হয় উল্লালো পানি নিয়ে কোনো থাকতে পারি না, আর খুব অসুবিধা একটা ঘরের পর্যায়ে। তো আপনার কি মনে হয়, আপনার কি কি সুবিধা হলে, কি কি প্রয়োজন আপনার মিটলে, আপনার সুবিধাগুলো হলে আপনার এত বড় পরিবারটা নিয়ে একটু সুন্দর জীবন যাপন করতে পারবেন? একটা আমার ঘর করে দিবেন, একটা কল দিবেন, একটা আরো বাথরুম দিবেন। আমার ফাঁকের ঘর নাই, চলতে খুব অসুবিধা। আপনার কাছে কি বলবো, একারে খুব অসুবিধা। এটা আমরা চোখ দিই। আমি আশা করি যে আমাদের মাধ্যমে মানুষ আপনার কথা শুনবে, এবং আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা ওনাদের মুখ থেকে ওনাদের কথা শুনেছি। ওনাদের অনেক বড় পরিবার, ছেলে রিক্সা চালায়, এই রিক্সার আয় রোজগার দিয়ে ওনাদের সংসার চলে। তো ওনাদের এই অল্প আয় রোজগার হওয়ার কারণে ছেলে ওনার নাতি নাতনিদের লেখাপড়া করাইতে পারে না। তারপর ঘরের খুবই অসুবিধা, বর্ষাকালে অনেক পানি পড়ে, ওনাদের নলকূপ নাই, টয়লেট নাই। তো এই বনের ভারসাম্যতে ওনাদের একটা ঘর, একটা বিশুদ্ধ পানির নলকূপ এবং একটা টয়লেটের ব্যবস্থা করে দিলে ওনারা একটু উন্নত জীবন যাপন করতে পারবে। তো এই ছিল আজকের পর্বে, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। এতক্ষণ আলোর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।